2025 আপনি ইউটিউবে কাজ করে যাচ্ছেন, ইউটিউবে কাজ করে যাওয়ার পরে আপনার দেখা গেল 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ওয়াচ টাইম কমপ্লিট করে ফেলেছেন, কিন্তু তারপরে হঠাৎ করে আপনি জানতে পারলেন আপনার চ্যানেলটা আর কখনোই মনিটাইজেশন করতে পারবেন না। আপনি কারণ কি জানেন? আপনি ছোট্ট ছোট্ট ভুলগুলো একটা সময় আপনার বড় আকার ধারণ করেছে, তার জন্য আপনার চ্যানেলটা মনিটাইজেশন করতে পারছেন না। তার জন্য ভিডিও যখন আপলোড করবেন তখনই অবশ্যই এই বিষয়গুলো আপনার জেনে রাখা প্রয়োজন, বা আপনি এই বিষয়গুলো যদি জেনে রাখেন তাহলে আপনার চ্যানেলটাকে মনিটাইজেশন করতে গেলে তখন আপনার খুব সহজ বলে মনে হবে, আপনি যদি এই ভুলগুলো না করে যান। তো চলুন আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো ইউটিউব মনিটাইজেশন পলিসির বেশ কয়েকটি স্টেপ রয়েছে। সেই স্টেপ বাই স্টেপ যদি আপনি জানতে পারেন তাহলে আপনার চ্যানেলটা মনিটাইজেশন করতে পারবেন খুবই অল্প সময়ের মধ্যে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। শুরু করার আগে বিশেষ একটি অনুরোধ, এরকমই গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের জন্য অনবরত নিয়ে এসেই থাকি, তার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পরবর্তী পার্টটুকু কন্টিনিউ করুন। 1 নম্বর মিস্টেক, আপনি যখন ভিডিও তৈরি করছেন তখন অবশ্যই আপনার নিজস্ব কন্টেন্ট তৈরি করার চেষ্টা করুন। আপনি দেখা গেল বিভিন্ন ধরনের যে ভিডিওগুলো রয়েছে সেইগুলোর ক্লিপস যদি আপনি ব্যবহার করেন তাহলে আপনি চ্যানেলটা কখনোই আপনি মনিটাইজেশন করতে পারবেন না। তার পাশাপাশি বেশ কিছু গাইডলাইন রয়েছে, সেই সকল ইউটিউব গাইডলাইন যদি মেনে না চলেন তাহলে আপনার চ্যানেলটাকে মনিটাইজেশন করতে পারবেন না। প্রথম স্টেপ, আপনি যখন আপনার ভিডিওটাকে আপলোড করবেন তখন অবশ্যই আপনি এই বিষয়টাকে সঠিক রাখবেন যে আপনার সঠিক নিশটাকে ধরে রাখতে পারছেন কিনা। আপনি যদি সঠিক নিশ নিয়ে কাজ না করেন তাহলে আপনার চ্যানেল কখনো আপনি মনিটাইজেশন করতে পারবেন না। আপনাকে অবশ্যই একটি সঠিক নিশ বেছে নিতে হবে, নিশ বেছে নিয়ে আপনাকে সঠিকভাবে কাজ করতে হবে। সঠিকভাবে কাজ যদি করেন তাহলে আপনার চ্যানেলটা খুবই দ্রুত গতিতে মনিটাইজেশন করতে পারবেন। এবং আপনি একটি নিশ নিয়ে যদি কাজ করেন তাহলে দেখবেন আপনার চ্যানেলে প্রচুর পরিমাণে ভিউজ আসতে শুরু করবে। কারণ কি, আপনার নিশ অনুযায়ী যে ক্যাটাগরির আপনি ভিডিও তৈরি করছেন সেই ক্যাটাগরি অনুযায়ী দর্শক আপনি পেয়ে যাবেন এবং সেই প্রতিটা দর্শক আপনার অ্যাক্টিভ দর্শক হয়ে যাবে। তখন আপনার চ্যানেলে যখনই ভিডিও আপলোড করবেন তখনই দেখবেন ভিউজ বাড়তে শুরু করবে। এই নিশটাকে সঠিক না করতে পারেন তাহলে আপনার চ্যানেলটাকে 100-200 ভিডিও আপলোড করার পরেও আপনার চ্যানেলটাকে মনিটাইজেশন করতে পারবেন না। দ্বিতীয় নাম্বার স্টেপ, আপনি যখন ভিডিও আপলোড করবেন তখন অবশ্যই এই বিষয়টাকে আপনাকে মাথায় রাখতে হবে। আপনার ভিডিওর সঙ্গে থাম্বনেল এবং থাম্বনেলের সঙ্গে আপনার ডেসক্রিপশন এবং ডেসক্রিপশনের সঙ্গে আপনার টাইটেলটাকে সঠিক করতে হবে। একই ধরনের টাইটেল এবং ডেসক্রিপশন এবং থাম্বনেল আপনাকে সঠিক করতে হবে এবং আপনার ভিডিওটা যে রয়েছে সেই রিলেটেড ভিডিওটাই হওয়া চাই। আপনি যদি এর বাইরে যদি কাজ করেন, দেখা গেল আপনি থাম্বনেলের সঙ্গে আপনার ভিডিওর মিল নেই, ভিডিওর সঙ্গে টাইটেলের মিল নেই এবং টাইটেল যে বিষয়টা দিয়েছেন তার সঙ্গে আপনার ডেসক্রিপশনের মিল নেই, তাহলে আপনার চ্যানেলটা কখনো আপনি মনিটাইজেশন করতে পারবেন না। অবশ্যই আপনাকে মনিটাইজেশন করতে গেলে একই লাইনে সবগুলোকে একইভাবে সাজিয়ে দিতে হবে। দেখবেন বড় বড় চ্যানেলগুলোতে দেখবেন প্রচুর পরিমাণে ভিউজ আসছে, কি কারণে জানেন? আপনি সেইগুলো ভিডিওতে লক্ষ্য করবেন, দেখবেন যে তাদের টাইটেল এবং থাম্বনেলটাকে দেখবেন খুবই ইউনিক কোয়ালিটির থাম্বনেল করছে এবং টাইটেলটাকেও শর্ট টাইটেল দিয়ে রেখেছে, তার জন্য সেখানে প্রচুর পরিমাণে ভিউজ আসতে শুরু করেছে। কিন্তু আপনাকেও সেই রকম একই বিষয়ে কাজ করতে হবে। ছোট্ট টাইটেল দেবেন, টাইটেল দেওয়ার পাশাপাশি আপনি ডেসক্রিপশনটাকে সুন্দরভাবে সাজাবেন সেই আপনার ভিডিও অনুযায়ী যদি আপনি ডেসক্রিপশনটাকে সাজাতে পারেন তাহলে দেখবেন ডেসক্রিপশন থেকে আপনার প্রচুর পরিমাণে ভিউজ আসতে শুরু করবে। ভিউজ আসবে আপনার সার্চ ইঞ্জিন থেকে, তার জন্য ডেসক্রিপশনটাকে সঠিকভাবে সাজাতে হবে। তার পরের স্টেপ, আপনি যে ভিডিওটা আপলোড করেছেন সেই ভিডিওতে যে ওয়াচ টাইমটা এসেছে আপনার 4000 ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইবার, সেইগুলো সঠিক যদি না আনতে পারেন তাহলে আপনার চ্যানেলটাকে আপনি মনিটাইজেশন করতে পারবেন না। অবশ্যই আপনার ইউটিউব মনিটাইজেশন পলিসিতে যেগুলো রয়েছে, আপনাকে অবশ্যই আপনার যে ভিডিও থেকে আপনার ওয়াচ টাইম এসেছে সেই ভিডিওর ওয়াচ টাইমটা জেনুইন ওয়াচ টাইম হতে হবে। অবশ্যই আপনার পারচেস করা কোনো ওয়াচ টাইম হলে এখানে চলবে না। অবশ্যই আপনাকে জেনুইন ওয়াচ টাইম হতে হবে এবং জেনুইন সাবস্ক্রাইবার হতে হবে, তাহলেই বর্তমান সময়ে আপনার চ্যানেলটাকে মনিটাইজেশন করতে পারবেন। আর ফেক সাবস্ক্রাইবার এবং ওয়াচ টাইম হয় তাহলে আপনি কখনোই চ্যানেলটাকে মনিটাইজেশন করতে পারবেন না। এবার নেক্সট স্টেপ, আপনি বর্তমান সময়ে যে ভিডিওটা আপলোড করেছেন সেই ভিডিওটা বর্তমান ইউটিউব রোবট চেকিং করে দেখছে যে এই ভিডিওতে কোনো সাইড এফেক্ট পড়বে কিনা দর্শকের উপরে, সেই রকম যদি কোনো ক্লিপস ব্যবহার করে থাকেন তাহলে আপনার চ্যানেলটাকে মনিটাইজেশনে অ্যাপ্লাই করতে পারবেন না। অ্যাপ্লাই করার পরেও আপনার চ্যানেলটাকে রিজেক্ট করে দেবে ইউটিউব থেকে। সব শেষের যে পলিসিটা রয়েছে এটি বর্তমান সময়ে অ্যাড হয়েছে। আপনি যে ধরনের চ্যানেল তৈরি করেছেন আপনার চ্যানেলটাকে সঠিক করতে হবে এবং আপনার চ্যানেলের অ্যাবাউট সেকশনটাকে সঠিক রাখতে হবে। যদি সঠিকভাবে সাজাতে না পারেন তাহলে আপনার চ্যানেল কখনোই মনিটাইজেশন করতে পারবেন না। আজকের যে বিষয়টা ছিল, এই 5টা বিষয় যদি আপনি সঠিকভাবে কাজ করতে পারেন তাহলে আপনার চ্যানেলটাকে মনিটাইজেশন করতে পারবেন। আজকের ভিডিওটা মোটামুটি এই পর্যন্ত। আর এই ভিডিও থেকে কতটা কি বুঝতে পেরেছেন সেটা অবশ্যই মতামত করে জানাবেন। চলুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণে ভালো থাকবেন।